প্রোক্রাস্টিনেশন বর্তমান যুগে একটা সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রোক্রাস্টিনেশন কারণে আমরা অনেকেই নিজেদের কাজ ঠিকমতো করতে পারি না, কাজের দিক থেকে অনেক পিছায় যাই এবং বাজে পরিণতি হিসেবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হই। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে 3টা উপায়ে আপনারা আপনাদের প্রোক্রাস্টিনেশন বিট করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের প্রোক্রাস্টিনেশন সম্পর্কে যেমন একটা ভালো ধারণা পাবেন, সেই সাথে এটা কেমন করে আপনি ডিল করবেন সে সম্পর্কেও একটা আইডিয়া পাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রোক্রাস্টিনেশন বিট করার প্রথম উপায়টা হচ্ছে কাজকে ছোট অ্যাকশনেবল স্টেপে ভাগ করা। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো আনডিফাইন্ড অবস্থা থাকে, অর্থাৎ কাজগুলো না ঠিক স্পেসিফিক না। মানে দেখা যায় অনেক বোঝা যাচ্ছে যে একটা বড় কাজ, কিন্তু কী কী এক্স্যাক্ট স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো কিন্তু ডিফাইন করা থাকে না। ওগুলোকে আমি আনডিফাইন্ড বলতেছি। তো আনডিফাইন্ড কাজগুলোর সমস্যা হচ্ছে যে এগুলো আমাদের মাইন্ডে কনফিউশন সৃষ্টি করে, আর যখন কনফিউশন সৃষ্টি হয় আমরা কাজটার প্রতি আগ্রহ হারায় ফেলি, আমরা প্রোক্রাস্টিনেট করি। যখন আমরা আমাদের এই আনডিফাইন্ড কাজগুলোকে সঠিকভাবে ডিফাইন করি, অ্যাকশনেবল স্টেপে ভাগ করি, তখন দেখা যাচ্ছে আমাদের ব্রেইন আমরা কাজটার প্যাটার্ন বুঝতে শিখি। ফলে দেখা যাচ্ছে আমরা মেন্টালি একটা পসিবল সলিউশন খুঁজতে থাকি। এর ফলে দেখা যাচ্ছে আমরা কাজটার প্রতি কনফিডেন্ট হই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা কাজটা সম্পূর্ণ করি। ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে আমার একটা বড় কাজ হচ্ছে স্ক্রিপ্ট লেখা। এখন স্ক্রিপ্ট লেখার হচ্ছে বেশ কয়েকটা কাজ আছে। টপিক বের করা, রিসার্চ করা, তারপর মেইন পয়েন্ট লেখা, পয়েন্টের ব্যাখ্যা লেখা, তারপর সেটাকে স্ক্রিপ্ট আকারে লেখা, ইত্যাদি ইত্যাদি। কথাটা হচ্ছে আমি যদি শুধুমাত্র স্ক্রিপ্ট লেখা এই নিয়তে যদি আমি আগাই, আমি কাজ সম্পূর্ণ করবো না, কারণ কাজটা নিয়ে আমার এখনও কনফিউশন আছে। কিন্তু যখন স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমি এই কাজে এইভাবে করে স্টেপগুলোকে ভাগ করি, যখন আমি একটা স্টেপকে সম্পূর্ণ করব ভেবে আমি যখন কাজে বসি, তখন দেখা যাচ্ছে আমি ওইটুকু কাজ ঠিকমতো করি। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেদের মনে কনফিউশন ক্রিয়েট করে, তাদের ক্ষেত্রে উচিত কাজগুলো প্যাটার্ন দেখা, আর কী কী আমরা পসিবল অ্যাকশনেবল স্টেপ নিতে পারি সেগুলো বের করা। প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করা 2 নাম্বার ওয়েটা হচ্ছে সকালবেলা টেকনোলজি অ্যাভয়েড করা। আপনারা জানেন যে ফোকাস একটা এনার্জি ড্রেনিং কাজ। যখন দীর্ঘ সময় ধরে আমরা কোনো কাজ মন দিয়ে করি, তখন কিন্তু আমাদের চোখে টান লাগে অনেক, সেই সাথে আমাদের ঝিমঝিম ভাব ধরে। এটা অনেকেরই হয়। কেন সেটা হয়? ফোকাস করা অর্থাৎ মনোযোগ দিয়ে কাজ করার মাধ্যমে আমাদের শরীর থেকে অনেক এনার্জি ক্ষয় হয়েছে। আমরা যে মন দিয়েছি, ফোকাস করেছি, সেটার কারণে কিন্তু আমাদের শরীরে যে এনার্জি আছে সেটা কিন্তু ব্যবহার হয়েছে। এখন আপনি কি বিশ্বাস করবেন যে টেকনোলজি ইউজ করাও যে একটা এনার্জি ট্রেনিং কাজ? এখন বিশ্বাস যদি না করেন, একটা উদাহরণ আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় ধরে কম্পিউটার স্ক্রিনের সামনে থাকলে, অথবা দীর্ঘ সময় ধরে মোবাইলে সোশ্যাল মিডিয়া ইউজ করলে, আপনি কি কখনো এনার্জাইজড ফিল করেন? অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, ওই ডিভাইসগুলো ইউজ করার আগে যেরকম আপনি অবস্থায় ছিলেন, যেরকম ফিজিক্যাল স্টেট, মেন্টাল স্টেটে ছিলেন, আপনি কি ইউজ করার পরে কি ওই একই মেন্টাল স্টেটে থাকেন? অ্যান্সার কিন্তু না। আপনি যখন এই ডিভাইসগুলো ইউজ করেন, দীর্ঘ সময় পর আপনি টায়ার্ড ফিল করেন। আপনার মনে হয় যে মাথাটা বাস্ট করতেছে, আপনার পারলে আপনার শুয়ে থাকতে ইচ্ছা করে। কেন? তার কারণ আপনি যে এই টেকনোলজি ইউজ করছেন সেটা আপনার বডির এনার্জি ড্রেইন করছে। এবার আমি বিষয়টা কেন তুলছি? সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন কিন্তু আপনার এনার্জি ফুল লেভেলে থাকে।
একে পুরো ফুল এনার্জি থাকে। এখন ওই এনার্জিতে আপনি যেটা করবেন সেটাই কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন। এই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজ করতে বলে। কেন? এনার্জি ফুল থাকে। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি যদি এই সকালে ঘুম থেকে উঠে যদি আগে সবার আগে মোবাইলটা চেক করেন আর সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করেন, তাহলে আপনার উপর কী ইফেক্ট করবে? আপনার এনার্জি তো পুরো ড্রেইন করে ফেলবে। আপনার যে কাজ করার যে শক্তি আছে সেই শক্তি পুরো খেয়ে ফেলবে। তারপর আপনি যখন সোশ্যাল মিডিয়া অনেকক্ষণ ইউজ করার পর যখন ঘুম থেকে উঠলেন, তারপর উঠলেন বিছানা থেকে, তখন কি আপনার ওই কাজ করার মুডে থাকবেন? থাকবেন না। আপনার এনার্জিটাই তো সে খেয়ে ফেললো। এই জন্য অলওয়েজ রেকমেন্ড করা হয় টেকনোলজি ঘুম থেকে উঠার প্রথম 4 ঘন্টা টেকনোলজি ইউজ করা যাবে না। কেন? ফোকাসের জন্য, এই এনার্জি মেনটেন করার জন্য। আরও ভালো হয় এই 4 ঘন্টার মধ্যে যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলি। মিনিমাম 1 ঘন্টা ইউজ করা যাবে না, আইডিয়ালি 4 ঘন্টা ইউজ করা যাবে না। এখন পর্যন্ত আমি যে 2টা স্টেপ বললাম, এগুলো কিন্তু সাময়িকভাবে কাজ করলেও প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করা কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান না। কেন? তার কারণ প্রোক্রাস্টিনেশন কিন্তু কোনো ইনস্ট্যান্ট ফিলিং না, এটা যখন তখন আসবে, তো যখন তখন চলে যাবে। প্রোক্রাস্টিনেশন একটা ডিপার ফিলিং, ডিপার ইস্যু, যেটা আমাদের কোর বিলিফ, ফিয়ার অর্থাৎ ভয়, মোটিভেশনের সাথে যুক্ত। কীভাবে? এটার যে বোঝার জন্য আপনাকে কিছু বিষয় জানা লাগবে। প্রোক্রাস্টিনেশন আমাদের ব্রেইনের একটা ডিফেন্স মেকানিজম। আমাদের ব্রেইন যখন দেখে যে কোনো কাজ করে লাভ হবে না, কোনো কাজে ইফোর্ট দিলে কোনো ভালো আউটপুট আসবে না, আশা অনুরূপ আউটপুট আসবে না, তখন ব্রেইন সেই কাজে বেশি এনার্জি দিবে না। তখন সে চাবে যত কম এনার্জিতে সেটা পাশ কাটানো যায়। অর্থাৎ আমরা যখন আমাদের কাজে প্রোক্রাস্টিনেট করি, এটার অর্থটা হচ্ছে আমাদের ব্রেইন সেই কাজকে ইম্পর্টেন্স দিচ্ছে না, এটা আমাদের লাইফে কোনো কাজে লাগবে না। এখন প্রশ্ন আসতে পারে, আমি কী সব যাতা বলছি? তার কারণ আমি যে প্রোক্রাস্টিনেশন দূর করার যে কথাগুলো বললাম, এগুলো বলার কারণই হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট কাজে প্রোক্রাস্টিনেট করি। কারণ আছে। এর উত্তরটা হচ্ছে আপনার সাবকনশিয়াস। দেখুন, আপনার একটা ব্রেনে কিন্তু আপনার মাইন্ডের 2টা পার্ট আছে, একটা কনশিয়াস, একটা সাবকনশিয়াস। কনশিয়াসটা হচ্ছে আপনি লজিক্যালি যে চিন্তাটা করতেছেন সেটা একটা কনশিয়াস। অর্থাৎ আপনি যখন কোনো কাজ প্রায়োরিটি দিচ্ছেন, ওটা করা লাগবে, যে পড়াশোনা হতে পারে, সেটাকে যখন প্রায়োরিটি দিচ্ছেন সেটা হচ্ছে আপনার কনশিয়াস প্রায়োরিটি। এটা কনশিয়াসলি আপনি বলতেছেন যে না, এটা আমার করতে হবে। কিন্তু এটা কিন্তু সাবকনশিয়াস একটা রেসপন্স আছে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এখন প্রশ্ন আসতে পারে, এখন সাবকনশিয়াস রেসপন্স কেন রিয়েল লাইফের সাথে কন্ট্রাডিক্টরি, কেন সাংঘর্ষিক টাইপ হয়, কেন এটা আমাদের বিরুদ্ধে কাজ করে? এটার উত্তরটা হচ্ছে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, যেমন কনশিয়াস মাইন্ডে যেরকম প্রায়োরিটি আছে, সাবকনশিয়াস মাইন্ডেও বেশ কিছু প্রায়োরিটি আছে। কনশিয়াস মাইন্ডের প্রায়োরিটি থাকতে পারে ভালো রেজাল্ট করা, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের প্রায়োরিটি কিন্তু ভিন্ন হতে পারে। আমার লাইফে একটা উদাহরণ দিতে ভালোভাবে বলতে পারি। যখন আমি ক্লাস 10-এ ছিলাম, তখন আমার টেস্ট পরীক্ষার আগে আমি খেয়াল করছি যে অনেক সিলেবাসের দিকে একটু পিছায় ছিলাম, যে দেখা গেছে অনেকটা চ্যাপ্টার ভালো মতো রিভিশন হয় নাই এসে। তো অনেক বিষয় ছিল দেখে আমার ওভারওয়েলড ফিল হতো। তো দেখা গেছে কি আমি বুঝতাম যে আমার প্রতিদিন ভালো মতো পড়া লাগবে যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু সমস্যা ছিল যে আমি ঠিক মতো পড়তাম না, আমি টায়ার্ড ফিল করতাম, পড়তেও ভালো লাগতো না। এ বিষয়ে আমার বেশ রাগ হতো যে আমি কেন পড়তেছি না, আমি জানি আমার দরকার, কিন্তু আবার কেন পড়তেছি না, কেন আমি পড়া মন দিতে পারতেছি না। তখন আমি কারণটা বুঝতাম না। ওভার টাইম এটা পরে আমি বুঝতে শিখি যে আমি মন দিতে পারছি না, এটা আমার ডিফেন্স মেকানিজম। আর প্রোক্রাস্টিনেশনের ডিফেন্স মেকানিজম কী হবে?
আমি যখন মানে আমি আমি যে পড়তেছি, আমি যে সিলেবাস ক্যাচ আপ দেওয়া লাগে সেটা কেন করা লাগবে? পরীক্ষায় ভালো করার। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি কেন পরীক্ষায় ভালো করার কথা চিন্তা করতেছি। তখন আমি খেয়াল করছি যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছি, তার কারণ আমার এভারেজ রেজাল্টে আমি হিউমিলেটেড ফিল করছি। টিচারের কাছে, তারপর আমার ক্লাসমেটদের কাছে আমার কাছে হিউমিলেটেড ফিল হয়েছে, নিজেকে ছোট মনে হয়েছে, মনে হয়েছে যে আমি কি করতেছি, আমাকে নিজেকে ইউজলেস লাগছে। তো দেখা গেছে যে এই ফিলিংটা থেকে আমি নিয়ত করি যে আমি ভালো রেজাল্ট করব। কিন্তু একটা বড় সমস্যা ছিল, আমার মাইন্ড জানতো যে আমি যদি হিউমিলিয়েশন অ্যাভয়েড করতে চাই আমাকে ভালো রেজাল্ট করা লাগবে। এই জন্য আমি যখন কোনো একদিন 1 ঘন্টার জন্য যদি পড়তে বসতাম, আমার মাইন্ড আমাকে বলতো যে এই 1 ঘন্টা পড়া দিয়ে কখনো A+ হবে না। লজিক্যালি আসলেও হবে না, 1 ঘন্টা কেন, বারবার পড়া লাগবে। আমার মাইন্ড তো হচ্ছে প্রতিদিন সব দিনের কথা তো কনসিডার করছে, আমার মাইন্ড তো হচ্ছে ওই একদিনের কথা ভাবতেছে, আমার মাইন্ড লং টার্ম চিন্তা করতে পারতেছে না। তো আমার মাইন্ডে বলতেছে যে এই 1 ঘন্টা পরে যদি আমার A+ না আসে, আমি এই 1 ঘন্টা পরে যদি হিউমিলেশন অ্যাভয়েড না করতে পারি, তাহলে এই 1 ঘন্টা পরে কী লাভ? আমি তো হুদাহুদি কষ্ট করতেছি, তা আমি তো কোনো ফল পাচ্ছি না। তখন দেখা যাচ্ছে যে আমার মাইন্ড আমাকে ডিটাচ করতো, আমাকে এই কাজ থেকে সহায়তা বলতো যে ইটস নট ওর্থ ইট। কেন? এই 1 ঘন্টা পড়া যদি আমাকে A+ গ্যারান্টি দিতে না পারে, দেন আমার পড়ার দরকার নাই। কারণ আমার টার্গেট হচ্ছে হিউমিলিয়েশন অ্যাভয়েড করা, ইমপ্রুভ করা না। বুঝতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে হাউ ইজ দিস পসিবল? আপনারা যখন নিজেদের সাইকি চেক করবেন, আপনারা নিজেরা অবাক হয়ে যাবে যে মানে হাউ ডিভিয়াস দিস সাইকেল ইজ। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এরকম যদি হয় তাহলে সেটাকে ডিল করবো কেমন করে? কারণ এই সাবকনশিয়াস মাইন্ডকে তো আমরা কখনো আমাদের ফেইলিয়ারের কারণ হিসেবে দাঁড়া করাতে চাই না, আমরা তো সাকসেসফুল হতে হবে। আর একটা উপায় আছে। দেখুন, অলওয়েজ নোটিস করবেন যে যখন আপনি কোনো কাজে প্রোক্রাস্টিনেশন করতেছেন, আপনার কিন্তু কাজটার প্রতি একটা নেগেটিভ ফিলিং কাজ করতেছে দেখেই কিন্তু আপনি প্রোক্রাস্টিনেট করতেছেন। আদারওয়াইজ আপনি জীবনে অ্যাভয়েড করতেন না। আপনি দেখবেন কাজটার প্রতি আপনার একটা বিরূপ মানে প্রকাশ পাচ্ছে, আইদার অ্যাংজাইটি, না হয় স্ট্রেস, না হয় এই যে যেরকম ইটস নট ওর্থ ইট, এরকম ফিলিং কাজ করতেছে। তো আমাদের উচিত, আমরা তো ফিল করি শুধুমাত্র, অন্য সময় আমরা ফিল করি। তো এখন যেহেতু আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, আমরা নিজেদেরকে জানার চেষ্টা করতেছি কেন আমাদের প্রোক্রাস্টিনেটর ফিল হয়, আমাদের কিন্তু ইমোশনকে জানতে শিখতে হবে। আর ইমোশন হচ্ছে যে আমাদের ভেতরের যে যত মোটিভেশন আছে এগুলা জানার উপায়। কেমন করে আমরা বুঝবো? এক্ষেত্রে পরামর্শ দেবো জার্নালিং করা। জার্নালিংয়ে আমরা কী লিখবো? জার্নালিংয়ের ক্ষেত্রে আমরা অলওয়েজ আমাদের নেগেটিভ ইমোশন যেগুলো কাজ করে সেগুলো করবো, মানে ইনক্লুড করবো। যেমন ধরেন পড়াশোনার ক্ষেত্রে আমার কী ধরনের ইমোশন কাজ করতো? অবশ্যই অ্যাংজাইটি কাজ করতো, ইটস নট ওর্থ ইট এরকম কাজ করতো, আমার টায়ার্ডনেস কাজ করতো। এগুলো আমি সব লিখবো প্রথমে। পরে আমি লিখবো, পরে ধাপে আমি লিখবো যে আচ্ছা আমার মনের মধ্যে কী ধরনের চিন্তা কাজ করে। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিন্তাগুলো হচ্ছে এটা করে কোনো লাভ হবে না, এত পরিশ্রম করে কী হবে, আমার তো রেজাল্ট আসবে না, 1 ঘন্টা পর্যন্ত আমার কষ্টই হচ্ছে কিন্তু আমার তো রেজাল্টটা হবে না, এই সেই। তারপর আমরা এই থটগুলোকে কোশ্চেন করবো যে আচ্ছা আমি কেন ভাবতেছি যে ওই 1 ঘন্টা দিয়ে আমাকে ওই 1 ঘন্টার বেসিসেই কেন আমি পুরো আমার রেজাল্টকে জাজ করতেছি, কেন আমি এটাকে লং টার্ম চিন্তা করতেছি না। এভাবে করে প্রশ্ন করব। দেন এইভাবে প্রশ্ন করতে 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 আমরা আমাদের কোর বিলিফ, আমাদের মোটিভেশন, আমাদের ভয় বুঝতে শিখব। আমি কিন্তু এভাবে করেই বুঝতে পেরেছি যে আমি হিউমিলিয়েশন অ্যাভয়েড করতে চাইছি। যখন আমি আমার নিজের প্রায়োরিটিটা পাল্টাইছি, যখন আমি অন্যদের জাজমেন্ট থেকে নিজেকে ডিটাচ করতে শিখছি,
তখন আমি আমার অ্যাকচুয়াল প্রোগ্রেসে মনোযোগ দিতে পারছি। আর ওভারঅল সেটাই আমাকে পরে একটা ভালো পজিশনে আনছে। তো যখন আমি টিচারদের বা অন্যদের জাজমেন্ট থেকে নিজেকে ডিটাচ করতে পারছি, তখনই আমি একটা পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়াল এফোর্ট দিতে পারছি। তখন দেখা গেছে আমি এসএসসিতে ভালো মতো একটা এফোর্ট দিতে পারছি, ভালো মতো একটা রেজাল্ট থেকে ভালো মতো পরীক্ষা দিতে পারছি। এখন কথা যেটা, যদি আমরা ইমপ্রুভ করতে আমাদেরকে এই সাইকি বোঝার মাধ্যমে বুঝতে হয় যে আমাদের মেইন মোটিভেশনটা কী। দেন এই মোটিভেশনটাকে চেঞ্জ করতে হবে যাতে আমরা হেলদি গ্রোথে ফোকাস করি, নট সার্ভাইভাল। তো 3 নাম্বার স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই ইউর নেগেটিভ ইমোশনস অ্যান্ড জার্নাল দেম। অর্থাৎ নিজেদের নেগেটিভ ইমোশনকে ডিটেক্ট করতে হবে এবং সেই সম্পর্কে লেখালেখি করতে হবে। প্রোক্রাস্টিনেশন দূর করার যে 3টা স্টেপ বললাম, এগুলো যদি ধীরে ধীরে যদি কনসিস্টেন্টলি দীর্ঘ সময় ধরে মেনটেন করেন, আশা করা যায় আপনি আপনার প্রোক্রাস্টিনেশন অনেকটা রিজলভ করে ফেলবেন। এক্ষেত্রে আমার বলে রাখতে হবে, সেলফ ইমপ্রুভমেন্ট ইন জেনারেল একটা স্লো লং টার্ম প্রসেস। এটা বলতেছি এই কারণে যে তার কারণ এমন অনেক দিন আসবে যখন দেখা যাচ্ছে আপনি চাইলেও কাজ করতে পারতেছেন না, আপনার প্রোক্রাস্টিনেট ফিল হচ্ছে, আপনি প্রোক্রাস্টিনেশন ক্ষেত্রে করেই ফেলছেন। তখন আপনার মনের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আপনি জেনে বুঝেও আপনি জানতেন যে এটা করা যাবে না, তাও করে ফেলছেন। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নেগেটিভ সেলফ টক ওগুলো কিন্তু মাথার মধ্যে চলে আসবে। আপনি কিন্তু মনে মনে নিজেকে গালি দিবেন, খারাপ কথা বলবেন, এই সেই। এক্ষেত্রে আমি বলবো, ধৈর্য ধরেন, নিজের প্রতি সহনশীল হন। তার কারণ সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিটা কঠিন। এখানে আমরা আমাদের নিজেদের বিলিফ সিস্টেম, তারপরে নিজেদের ফিয়ার, মোটিভেশন, এগুলো অনেক ক্ষেত্রে চেঞ্জ আনতেছি। আর সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে একটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট জার্নি ইন দিস লাইফ। সো এই সময়ে আমাদের নিজেদের প্রতি সহনশীল হওয়া একটা অবশ্য কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। এই সময় যদি আমরা সেলফ ক্রিটিক্যাল হই, এটা আমাদের প্রোগ্রেসকে পুরোপুরি নষ্ট করে দেবে। প্রোক্রাস্টিনেশন আমাদের যতটুকু প্রোগ্রেস নষ্ট করে, তার থেকে বেশি নষ্ট করে হচ্ছে এসব নেগেটিভ সেলফ টক, যেটা আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট ওয়ার্ল্ডে অনেক কমন জিনিস। তো যাই হোক, আমি বলবো নিজের প্রতি সহনশীল হন, ধৈর্য ধরেন, লেগে থাকেন। একটা না একটা রেজাল্ট আসবে, আপনি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন। আর যখন পারবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কত চেঞ্জ হয়ে গেছে।